আল্লাহর গোলামি করার জন্য যদি ঘর ছাড়তে হয়, ছাড়তে কি রাজি আছেন? আল্লাহর গোলামি করার জন্য যদি বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে কি রাজি আছেন? আল্লাহর গোলামি করার জন্য যদি এলাকা ছাড়তে হয়, এলাকা ছাড়তে কি রাজি আছেন? আল্লাহর গোলামি করার জন্য যদি চার দেয়ালে কারাগারে বন্দী থাকতে হয়, বন্দী থাকতে কি রাজি আছেন? জীবনে সব কিছু সহ্য করব, কিন্তু একজনের নাফরমানি করব না, কে তিনি বলেন দেখি? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিব, কিন্তু একজনকে ভুলতে পারবো না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেন সেই ঈমান আমাদের প্রত্যেককে দান করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন। একজন সাহাবীর ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর একদিনের আমলের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ওনার একজন শাগির্দ বলেছিলেন, হুজুর আপনি বড় না বেলাল বড়? নাউযুবিল্লাহ বলেন। আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? শাগির্দ প্রশ্ন করে বসছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি পিছনের দিকে ফিরে জ্ঞান হারিয়ে ফেলেছেন, হিতাহিত কোনো জ্ঞান নাই। ওনার যখন জ্ঞান ফিরেছে, উনি বলেছেন, যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আমাকে তুলনা করেছে সে কোথায়? তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বললেন, শুনে রেখো পৃথিবীর সকল মানুষ, আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সম্মান কতটুকু, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা কতটুকু শুনে রেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে উঠে, ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়ার পা লেগে যে ধুলাবালি উড়ে, ওই ধুলাবাড়ির যতটা সম্মান আছে, আমি 100,000 আব্দুল কাদের জিলানীর সম্মান এতটুকু নাই। আল্লাহু আকবার। আনহু হাঁটে জমিনে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, ওই জান্নাতের ভিতরে ভেসে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পা 3.5 হাত বডির ভিতরে কতটুকু, আপনার পায়ের আওয়াজ হয়তো পাশের মানুষ শুনতে পায়, কিন্তু বেলালের পায়ের আওয়াজ শুধু জমিনে থাকে না, জান্নাতে পৌঁছে যায়। সম্মান এবং মর্যাদা, যে দিনের প্রতি ত্যাগ স্বীকার করবে তার সম্মান এবং মর্যাদা তত বেশি বাড়াবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন। উনি মক্কায় গ্রেফতার হয়েছেন, দিন প্রচার করতে গিয়ে মক্কায় গ্রেফতার হয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে মক্কায় গ্রেফতার হয়েছেন। সাহাবীদেরকে ওই জামানায় গ্রেফতার করা হয়েছে দিন প্রচার করতে গিয়ে। আজ পর্যন্ত 2022 সাল, 21 সাল, 20 সাল, 18 সাল, 19 সাল, এই সালগুলোতেও কোরআনের দাওয়াত দিতে গিয়ে বহু দাওয়াতি কাজে আলেম ওলামারা গ্রেফতার হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আমি কি অবাস্তব কিছু বলছি? কথা বলেন, অবাস্তব কিছু বলেছি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গ্রেফতার হয়ে গেলেন। 3 মাস টানা জেলখানার ভিতরে রাখা হয়েছে। কয় মাস? আপনারা কি আমার কথা বুঝতেছেন? খুলনাবাসী, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আমার ভাষা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? পিছনের ভাইয়েরা কোনো কষ্ট হচ্ছে? রাস্তাঘাটে কিন্তু অনেক মানুষ, সব মানুষ যদি ময়দানে আসে তো আমার মনে হয় না যে জায়গা দেওয়া যাবে। রাস্তাঘাটে প্রচন্ড মানুষ আছে। আমি বলবো আপনারা প্রত্যেকেই মাহফিলে আসেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, পাশাপাশি খাবারেরও ব্যবস্থা আছে। এত সুন্দর করে আয়োজন মাহফিল কমিটি এবং খুলনাবাসী করতে পারে, এটা আমার আগে জানা ছিল না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় এই এলাকাবাসী সবাইকে মাফ করে দেয়। এই মাহফিলের ওসিলায় এলাকার সকল কবরগুলো যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই মাহফিলের ওসিলায় যেন এলাকার সকল শয়তান দূর হয়ে ফেরেশতা নাজিল করে। সবাই বলেন আমিন। আপনারা যদি সবাই মাহফিলে বসেন, মাহফিলের সৌন্দর্য বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? লস হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে? রাসূল বলেন, কেউ যদি কোরআন শুনতে 1 ঘন্টা ব্যয় করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেবে।
কেউ যদি কোরআন শোনার জন্য একটা রাত অতিবাহিত করে তো সারা রাত দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একটা আয়াত যদি বোঝার জন্য রাতের বেলা কেউ সময় ব্যয় করে 60 বছর নফল ইবাদতের নেক আমলনামা জমা হয়ে যাবে। কোরআনের ময়দানে বসলে কি লস হয়? কথা বলেন না, লস হয়? কিসের পেরেশান? খাওয়াই তিনি কে, পড়াই তিনি কে, সবকিছুর দায়িত্ব আমাদের। একজনা করেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নিঃশ্বাস নিয়েছি, ছাড়তে পারবো, আবার ছেড়েছি, নিতে পারবো, কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল করে কি বাড়ি পর্যন্ত যেতে পারবো? আমাদের কারো গ্যারান্টি আছে? আবার মাহফিলে খাবার শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? একজন নবী সরাসরি একজনের সাথে কথা বলতেন, নাম কি? একজন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, নাম কি? আচ্ছা, রাগ ছিল বেশি না কম? ফেরাউনের মতো ডাকাতকে সাইজ করার জন্য রাগী নবী তৈরি করলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়াতে আসার পরে থাপ্পড় একটা দিয়েছিলেন, এরপরে যখন বড় হলেন তখন ফেরাউনের বাবুরসির একটা থাপ্পড় দিয়ে, জীবিত ছিল, সবাই জানেন জীবিত ছিল। এক থাপ্পড়ে আপনাদের খুলনাবাসী এলাকায় মানুষ মারতে পারে কোনো মানুষ আছে নাকি? এমন পাওয়ারফুল শক্তিশালী কোনো মানুষ আছে? মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে ফেরাউনের বাবুরসিরে মেরে ফেললেন। নালিশ গেল ফেরাউনের কাছে, আপনার বাবুরসি তো ইন্তেকাল করছে। কে মারছে? মুসা আলাইহিস সালাম মারছে। ফেরাউন বুঝলেন যে আমি নিজেও ইঙ্গিত করে পেয়েছিলাম, আমি নিজেও ধারণা করেছিলাম এক থাপ্পড়ে যে মানুষ মারতে পারে সেটা মুসা ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। সবাই বললেন আপনি কেমনে টের পাইলেন? উনি বললেন আমি ছোটবেলা একটা খাইছিলাম, তো এই জন্য আমার ধারণা আছে ওর থাপ্পড়ের কতটা ওজন। মুসা আলাইহিস সালাম রাগী নবী পাঠালেন নমরুদকে সাইজ করার জন্য। যুগে যুগে যত বড় ডাকাত জন্ম নিয়েছে, যুগে যুগে তত পাওয়ারফুল শক্তিশালী নবীদেরকে প্রেরণ করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এখনো পর্যন্ত দিনের বিরুদ্ধে একটা দল কাজ করবে, দিনের পক্ষে আরেকটা দল কাজ করবে, শেষ পর্যন্ত দিনের পক্ষে যারা কাজ করবে তারা দুর্বল হলেও তাদেরকে আল্লাহ বিজয় দান করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এর ভিতরে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুর পর্বতে কথা বলতেন। কোন জায়গায়? কথা কি বুঝতেছেন আমার? তুর পর্বতে কথা বলতে যেতেন। মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে উঠতেই একটা চিন্তিত হয়েছেন যে হায় রে, আজকে আসলাম তুর পর্বতে, না জানি কয়দিন আমাকে এই তুর পর্বতে থাকা লাগে। আল্লাহ যে কয়দিন আমাকে তুর পর্বতে থাকতে বলবে এটা তো আমি জানি না। একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে। আচ্ছা, আল্লাহ যদি এখানে তুর পর্বতে মুসা আলাইহিস সালামরে থাকতে বলে, উনি কি যাওয়ার কোনো ক্ষমতা আছে? নাই। উনি তুর পর্বতে উঠতেছেন এবং চিন্তা করতেছেন আজকে যে কয়দিন আমি থাকবো তুর পর্বতে আমি নিজেও জানি না। তবে আমার ছেলে আছে, আমার বিবি আছে, আমার ছেলে আর আমার বিবিকে যদি আমি কিছু খাবার দিয়ে আসতে পারতাম তাহলে আমার আর কোনো টেনশন ছিল না, আমি নিরিবিলি তুর পর্বতে বসবাস করতে পারতাম। মুসা আলাইহিস সালামের এই অন্তরের খবরটা জানেন তিনি কে? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, যেহেতু আল্লাহর কথাই নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জমিনের ভিতরে পৃথিবীর মানুষের অন্তরের খবর কেউ না জানলেও প্রতিটা মানুষের অন্তরের খবর একজন জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানেন না, কিন্তু কে জানে? জোরে বলেন কে? আপনি ইসলামের পক্ষে উপরে কথা বলেন, ভিতরে ভিতরে আপনি ইসলামের 12টা বাজায় দেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন আর ঠিকই টের পায়, আওয়াজ দিয়ে বলেন কে তিনি? মুসা আলাইহিস সালাম তিনি চিন্তিত হলেন, না জানি কয়দিন তুর পর্বতের ভিতরে থাকা লাগে আমার জানা নাই, তবে যদি আমি আমার বাচ্চাদের জন্য, বিবির জন্য
ঘরের ভেতরে কিছু খাবার রেখে আসতে পারতাম, অবশ্যই আমার বাচ্চাদের কোনো কষ্ট হতো না, আমার বিবির কোনো কষ্ট হতো না। এই অন্তরের খবরটা আল্লাহ টের পাইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পয়গম্বর তুর পর্বতে উঠার দরকার নাই, নামো। সুবহানাল্লাহ, উঠার দরকার নাই, এখন কোথায় নামাইতে বলছেন, নামো। এবারে নামছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালামের হাতে কি থাকতেন বলেন তো দেখি। আমাদের মতো লাঠি না, আমাদের মতো। ওনার লাঠি এমন লাঠি, ছেড়ে দিলে সাফ হয়ে যায়। ওনার লাঠি এমন লাঠি, উনি যদি লাঠি দিয়ে নীল নদে আঘাত করে তো ঠনঠনে শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনার হাতের লাঠিটা ছিল একটা মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাতের হাঁটিটা শক্ত করে ধরো। মুসা আলাইহিস সালাম লাঠিটা শক্ত করে ধরলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এবার লাঠি দিয়ে তোমার সামনে যে একটা পাথর আছে, পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, মুসা আলাইহিস সালামের সামনে একটা পাথর, পাথরের ডিজাইনটা হলো ডিমের মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? ডিমের মতো। 10 থেকে 11 ঘন্টা জার্নি করে আসছে ফেনীতে। ওই বাইর হইছি সকাল 10টায়, আইসা পৌঁছেছি এখানে রাত 10টায়। প্রায় 11-12 ঘন্টা জার্নি করে আসছি। পথে বহু কিছু হয়ে গেছে, এগুলো বলতেছি না। একবার গাড়ি নষ্ট হয়, একবার গাড়ি ইঞ্জিন গরম হয়ে যায়, তারপরেও কষ্ট করে আসছি এখানে 4টা কথা শোনানোর জন্য। এখন আমি যদি বকবক করি, আপনারা যদি না বলেন, এটাকে আমি আনন্দ হব, খুশি হব? মাঠের এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে দৌড় দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে, আপনি দৌড় দেন। আপনি দৌড় দিয়েছেন। ওই পার্শ্বে গিয়ে আমি পিছনে 2টা হাত বেঁধে দিয়েছি। এরপরে বলছি, এবার আর একটা দৌড় দেন। আগের মতো স্পিডে কি দ্বিতীয়বার দৌড়ানো যাবে? কেন? হাত তো দৌড়ায় না, দৌড়ায় কি? হাত বাঁধি দিলে আপনার স্পিড কমে গেল কেন? হাত দৌড়ায় না ভালো কথা, কিন্তু পা যখন দৌড়ায়, হাত তখন পাকে ইশারা দিয়ে বলে আমিও তোর সাথে আছি। ঠিক না? ঠিক। তো আমি ফেনী থেকে এসে কথা বলবো, আপনারা যদি হ্যাঁ ঠিকঠাক না বলেন, তো আমি তো দুর্বল হয়ে যাব, আমার স্পিড তো কমে যাবে। আমার কথা বলার সাথে যদি আপনারাও একটু উত্তর দেন, অটোমেটিক আলোচনা বাহির হবে। ঠিক না? ঠিক। এছাড়া আল্লাহি, আল্লাহর কসম, এই জায়গায় বসে আল্লাহর পক্ষ থেকে যদি কথা না আসে, আমার ভিতর থেকে একটা কথা বাহির করা সম্ভব নয়। আমার ভিতর থেকে ওই উপর থেকে কথাটা বাহির করবে, আমি নিজের থেকে একটা কথা বাহির করতে পারবো। এই জন্য আপনারা একটু ঠিকঠাক হ্যাঁ এগুলো কথা উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের সামনে কি রকম ডিজাইনের পাথর? আমি কিন্তু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। লাস্টে হয়তো প্রশ্ন 1-2টা ধরতে পারি। মুসা আলাইহিস সালামের সামনে পাথরের ডিজাইনটা কিসের মতো? হাতের ভিতরে কি? লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য কে আদেশ করলেন? আল্লাহ যদি আদেশ করে, এটা কি নফল হয়? কি হয়? মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত যখন করলেন, আমাদের মতো লাঠি 1000 জন যদি পাথরের উপর আঘাত করি, পাথর কিন্তু বিন্দু পরিমাণ ফাটানো সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে লাঠি দ্বারা শুধু পাথরের উপর আঘাত করলেন। ইন দ্য মিন টাইম সাথে সাথে পাথরটাকে 2 ভাগ করে দিলেন। তিনি কে? পাথরটা 2 ভাগ হয়ে গেল। পাথরটা 2 ভাগ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম উকি মেরে দেখেন, ভিতরে আরেকটা ডিমের মতো পাথর। ভিতরে আরেকটা কি? ডিমের মতো পাথর। মানে ডিমের খোসার মতো 2 পাশে 2টা চলে গেল, মাঝখানে কি থাকে? কি ডিম খায় না নাকি এলাকার মানুষ? মাঝখানে কি থাকে? তো মুসা আলাইহিস সালাম দেখলেন মাঝখানে আরেকটা ডিমের মতো পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, পয়গম্বর হাতের লাঠি দিয়ে আবার দ্বিতীয়বার আঘাত করো। দ্বিতীয়বার আবার আঘাত করলেন। দ্বিতীয়বার আঘাত করার সাথে সাথে দ্বিতীয় পাথরটা ভেঙে যখন 2 পাশে গেলেন, মাঝখানে দেখলেন আরেকটা পাথর, ডিমের মতো পাথর, জিন্দা পাথরটা রেখে দিয়েছেন। তিনি কে? আদেশ আসলো, পয়গম্বর দ্বিতীয় পাথর ভেঙেছো, এবার তৃতীয় পাথরের উপরে আঘাত করো। আদেশ যেহেতু আসছে উপর থেকে, আদেশ অমান্য করার কোনো ক্ষমতা নাই। তৃতীয় পাথরের ভিতরে আঘাত করলেন, পাথর ভাঙলেন কয়টা? ওই কর্নারের ভাইয়েরা ওনারা কথা বলতেছে না, ওনারা বলতেছে এগুলো বললেই হবে, ওনারা দরকার নাই। পিছনের কর্নার ভাইয়েরা আপনারা বলেন, পাথর ভাঙলো কয়টা? মাশাআল্লাহ, কথা বুঝতেছে, বোঝা যায়।
আমি আর 10 মিনিট থেকে 15 মিনিট, আমার আলোচনা তো শুরু, আমি শুধু ঘোরায়া নিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। 10 মিনিট থেকে 15 মিনিট আমি রাস্তার মানুষদেরকে মাঠে ঢোকার সুযোগ দিব। এরপর আমি ওখানে 10 জন যুবক দাঁড় করায়া দিব। আপনারা এবার রাস্তায় থাকেন না, যেখানে পারে সেখানে থাকেন। মাঠও নাই, খানার প্লেটও নাই। কথা বলেন না কেন? ও রাস্তায় রাস্তায় ঘুরবেন আর বিরিয়ানির প্লেট আসি সবার আগে কাড়াকাড়ি করে নেবেন, এই অবস্থান আজকে আপাতত হবে না ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট আমি সুযোগ দিব, যারা ঢোকার কথা ঢুকে পড়েন। এরপর আমি ওখানে যুবকদেরকে দাঁড় করাবো। যদি বেশি ঠেলাঠেলি করে, পাশে তো পুকুর আছে, আমরা সহ চুবাবো। খাবার না, সুবানি দিয়া চাইতে হবে আপনাদের। তাহলে যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম মোট পাথর ভাঙলেন কয়টা? 3টা পাথর ভাঙার পরে উনি 3 নম্বর পাথর ভাঙার পরে যখন 3 নম্বর পাথর ভেঙে গেছে দুই পাশে, দেখলেন মাঝখানে ছোট্ট একটা পিঁপড়া ছোট্ট একটা বাসার ভিতরে বসবাস করছেন। এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা লাকুলুবাল আযাবি লাশাইয়ুন কাবীর ওয়া হামিদুম মুস্তাকবিরিন লা শাকির ওয়া হামিদুম মুস্তাকবিরিন। একের পর এক প্রশংসা করছে এই পিঁপড়া। মুসা আলাইহিস সালাম দেখে কপাল ঘেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর কপাল ঘামালে হবে না, কানটা ওই পিঁপড়ার মুখের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন তো হয়ে যায়, বলেন কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, বলেন হুকুমটা কার। পিঁপড়ার মুখে কি আল্লাহ কথা ফুটাতে পারে? কথা বলেন না, কথা ফুটাতে পারে? আরে পৃথিবীতে তো হাজার মানুষ আছে, বহু মানুষ আছে, জিহ্বা আছে, মুখ আছে, কথা বলতে পারে না। কথা বলেন না কেন? তাহলে মানুষ হলেই যে কথা বলবে বিষয়টা এটা নয়। মানুষ হয়ে জন্ম নেয় কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে কথা বলতে পারে না, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? কান আছে, কান দিয়ে শুনতে পায় না, এমন মানুষ নাই? চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি বলতে দেরি হবে, হইতে দেরি হবে না। আমি আল্লাহ যখন বলবো রাত হয়ে যাবে।